হলো তো শান্তি হলো তো? রাস্তার মেয়েটাকে এনে এমন আদিক্ষেতা করছো যে এবার আমার মেয়েটা বলছে রাস্তায় বেরিয়ে যাবে। না, ও যদি সত্যি সত্যি রেগে মেগে এই কাজটা করে, মানে চলে যায়, তখন রোন এবার একটু বাড়াবাড়িটা বন্ধ কর। আমার নাতনি কষ্ট পেলে কিন্তু আমি সেটা মানব না। না গো, কষ্ট পেও না বোন। শোনো না, আমাকে না কোলে নেয়নি। আমার না খুব হাঁচি হচ্ছিল তো, তাই আমায় কোলে তুলে নিয়ে এসছে। তুমি তার জন্য কেঁদো না বোন। আমাকে বোন বলছে কেন? আমি কারো বোন নই, বলে দাও ওকে। খবরদার ভগবতী যেন আমাকে বোন না ডাকে। আমি কারোর বোন না, আমি কারোর বোন নই, বলে দাও ওকে। ভগবতী তো নই। এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, আমার বাবার কোলে ছড়ে আদর খাচ্ছে, আবার আমাকে বলে নাকি আমি বোন। টিম্পি, এটা কি ধরনের কথা? কেউ যদি ভালোবেসে তোমাকে সম্বোধন করে, তুমি তাকে এইভাবে বলবে? আমি কি বলেছি আমাকে ভালোবাসতে? বলিনি তো। দেখেছো তো, তুমি আমার কথা শোনো না। শুনবো না তো। তুমি না বললেও আমি তো ভালোবাসবো। আমার মা বলে তো, কাউকে ভালোবাসলে সে যতই রাগ করুক না কেন, একদিন না একদিন তার রাগ জল হয়েই যাবে। আমিও তোমাকে অতটাই ভালোবাসবো, তুমিও একদিন আমায় ঠিক ভালোবাসতে শিখে যাবে। দিদি বলে ডাকবে। শুধু তুমি কেন, আমি এই বাড়ির সবাইকে ভালোবাসবো, যাতে সবাই উল্টে আমাকে ভালোবাসে। তরুণ প্লিজ প্লিজ, তুমি এবার ডিম্পিকে ছাড়ো। কি এটা হাঁচি বাঁধিয়েছো, এবার তো ডিম্পিরও হয়ে যাবে। চল ভগবতী, তোকে ওষুধ দিই। আমি দুবার না বলেছি, আমাকে কিন্তু এইভাবে বাবা টেনে নিয়ে গেল না। ওকে কেমন টেনে নিয়ে চলে গেল দেখো। অসহ্য লাগছে এবার। কিছু একটা করতেই হবে। শরীরটা খারাপ করলি তো তুই, বস। এমন করছো কেন গো তুমি? সবে তো 3টে না 4টে হাঁচি হয়েছে। 3-4টে সমান হেঁচে যাচ্ছিস। হা কর। দাও আমায় দাও, আমি খেয়ে নিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, হা কর, হা কর। ইস, আমার বাবা কাছে থাকলে বাবাও বুঝি এমন করেই ওষুধ খাওয়াতো। কি দেখছিস এইভাবে? তুমি না খুব ভালো গো মস্ত ডাক্তার বাবু। তাই নাকি? কি করে বুঝলি? ওমা, না বোঝার কি আছে? কারোর একটু কষ্ট হলেই তো তুমি নিজে কষ্ট পাও। কারোর এতটুকু খারাপ তুমি সহ্যই করতে পারো না। আমার মা বলে, যারা অন্য কারোর কষ্ট দেখতে পারে না তারা খুব ভালো মানুষ হয়। তাই তো বললাম যে তুমি খুব ভালো। এবার তুমি ওষুধ খাও, তোমারও তো হাঁচি হচ্ছে। তুইও তো অনেকটা আমার মতো, কারোর খারাপ সহ্য করতে পারিস না, সকলের ভালো চাস। হয়েছে গো হয়েছে, এবার ওষুধটা খাও না গো তুমি। কি হলো? কান ধরছিস কেন? একটা বড় ভুল করে ফেলেছি গো, এতক্ষণ খেয়ালই হয়নি। এই জন্যই মা আমাকে বলে, তুই না ভগবতী বড্ড কথা বলিস। আগে একটু ভাববি, তারপরে তো কথা বলবি। কি এমন বাজে কথা বললি? আমাকে ওষুধ খেতে বললি, এটা কি বাজে কথা? আহা, তা না, ওষুধ খাওয়ার কথা বললাম, সেটা তো ভালো কথা। কিন্তু দেখো, আমি তোমাকে তুমি তুমি করে কথা বলছি, সেটা তো ঠিক না। হুম, মা
সব সময় বলে গুরুজনদের সঙ্গে কথা বলার আগে পেন নাম করবি ঠাকুর। আমি তো তোমাকে পেন নামও করিনি। আর মা বলে যে গুরুজনদের আপনি আগে করবি ঠাকুর, সেটাও তো আমি ভুলে গেছি। কি করে ভুলে গেলাম গো? মার কথা তো আমি ভুলি না। সে আর কি করে, এবার ভুলে যখন গেছিস কিছু করার তো না। ও মস্ত ডাক্তারবাবু, তুমি কি রাগ করেছো তোমাকে তুমি করে বললাম বলে? আর বলবো না গো। না না, ঠিক আছে, তুই তুমি করেই বলিস। না না, বলবো না। মা যখন জানবে আমি মায়ের কথা ভুলে গেছি, তখন মা খুব কষ্ট পাবে। আমি আমার মাকে একটুও কষ্ট দিতে চাই না গো। মা কষ্ট পেলে আমার আরো বেশি বেশি কষ্ট হয়। তুই তোর মাকে খুব ভালোবাসিস না? উমা, এ আবার নতুন কি কথা গো? সবাই তার মাকে ভালোবাসে, মাও তো আমাকে ভালোবাসে। আর ঠাকুরুন বলতে মা একেবারে অজ্ঞান। ঠাকুর? মা আমাকে ওই নামে ডাকে, কেন ডাকে জানি না। ঠাকুর? কি মিষ্টি নামটা। কতদিন হয়ে গেল ওই ডাকটা শুনি না। কবে যে শুনবো তাও বুঝতে পারছি না। আজই শুনবি আমার মুখে। এখন থেকে আমিও ওই নামে ডাকবো, ঠাকুর, মিষ্টি ঠাকুর, চিনির মতো মিষ্টি। আমার আর চিনি সন্তান হলে এই বয়সেরই হতো, হয়তো এমন মিষ্টিই হতো। কত ভালো হতো চিনি। কেন এমন করলে? সবকিছু নষ্ট করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলে কেন? কেন সব শেষ করে দিলে নিজের হাতে? তুমি কাঁদছো কেন গো? আমার তো মার কথা ভেবে কান্না পাচ্ছে। তোমার কার কথা ভেবে কান্না পাচ্ছে গো? তোর কথা শুনে, তোকে কাঁদতে দেখে। আমি ঠিকই বলেছি, তুমি খুব ভালো। আচ্ছা বললাম না তোমাকে মা বলতো? আচ্ছা, তোর মা বুঝি তোকে এমন অনেক কথা বলেছেন, শিখিয়েছেন? হ্যাঁ। বেশ, শুনি তোর মা তোকে আর কি কি শিখিয়েছেন, শুনি। আমার মেয়েটাকে তো কেউ কিছু শেখালোই না। এ মা, মা শিখিয়েই বা কি লাভ হলো? পেন নাম করার কথাটা তো মুখে বললাম, সত্যি সত্যি পেন নামটা তো করাই হলো না। দাঁড়াও গো দাঁড়াও, আবার ভুলে যাওয়ার আগে করে নি। থাক, তোকে পেন নাম করতে হবে না। না না, পেন নাম করতে হবে গো। তুই কোলেই থাক। আয়। আচ্ছা, কোলে থাকলে পেন নাম করব কি করে? না না বাবা, তোকে এসব করতে হবে না। একটু শান্তিতে থাকতে দে ঠাকুর। তোকে কোলে নিয়ে কি অদ্ভুত শান্তি পেলাম। ছাড়ো না, ছাড়ো। এবার কিন্তু হাঁচিলে তোমার চোখে মুখে লাগবে। রাঁচি হচ্ছে তোর? হুম? এটা কি হচ্ছে? ইচ্ছে করে? না না, দেখছিলাম পরীক্ষা করে হয় কি না। এখন আর হচ্ছে না। ডাক্তার দাদু ঠিকই বলেছিল তুমি খুব ভালো ডাক্তার, কিন্তু তুমি তো ওষুধ খাওনি, তাহলে তোমার কমলো কি করে? তুই খেয়েছিস তো, তাতেই আমার হয়ে গেছে। তা আবার হয় না? একসঙ্গে হাঁচি হচ্ছে আমার, একসঙ্গে হাঁচি বন্ধ হচ্ছে না। না, এভাবে তো চলতে দেওয়া যাবে না, তাহলে দ্রোণ সন্দেহ করবে যে ওদের মধ্যে রক্তের সম্পর্ক আছে। যেভাবে হোক প্ল্যান করতেই হবে, ভগবতীকে তাড়ানোর প্ল্যানটা করতেই হবে যেভাবেই হোক। কিন্তু কিভাবে?
বলি তোমরা কেন এসছো? আমার কোনো অসুবিধা হলো কিনা, ঘুম হচ্ছে কিনা সেটা দেখতে এসছো। ঠাকুরন কোথায়? ওকে খেতে দেওয়া হয়েছে, ওপরের ঘরে, ওখানেই খাবে ও। আমি ভগবতীকে শুধু ডাল ভাত আলু ভাজা খেতে দেবো না, এটা আমার খাবার। তুই আমার খাবার খাচ্ছিস কেন? তাহলে তুমি নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। আমাকে খাইয়ে দিবি?